দিলেন জারিফের উদ্দেশ্যে। অবশ্য জারিফ রাজশাহী জেলা দলের একজন অন্যতম এই ডিফেন্ডার। আবার থ্রোইন রাজশাহী গোলে কাজল থেকে আবার রিফাত চমৎকার ভাবে থ্রোটা দিয়েছেন। শেষ পর্যন্ত ছিলেন এক্ষেত্রে রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী এই ভাইরাল ডিফেন্ড। দারুণ আমরা দেখতে পাচ্ছি যা নজর কেড়েছেন এই চুলের জুটির জন্য। এখান থেকে হামজা, বাংলার হামজা এবং দে ধাক্কা নির্দেশ আশরাফুল ইসলাম দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করে আসছেন। সেখান থেকে টোকা দিয়েছেন, দূর থেকে একটা বাম পায়ে শট নিয়েছিলেন, লক্ষ্য গোল করবার প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। গোল হজম করার পর থেকেই কিশোর ফুটবল একাডেমির এই ম্যাচে ফিরতে হলে আসলে গোল পরিশোধ করার কোনো হারলেই কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায়, অর্থাৎ টিকে গোল করে খেলায় ফিরে আসতে হবে কিশোর ফুটবল একাডেমি রাজশাহীকে। গাইবান্ধার গোলকিপার রুবেল লম্বা করে ভলি করেছেন, আকাশ পিছন থেকে সুভাষ সেক্ষেত্রে ছিলেন মৌখিকভাবে, তিনি জাস্ট একটা মেসেজ দিয়ে এরকম কিছু করলে হয়তো বা তিনি কার্ড দেখাতে বাধ্য হবেন। আকাশ একটু আঘাত হয়েছেন, তবে আমরা সকলেই আশা করছি তার আঘাতটা যেন গুরুতর না হয়। আকাশ একজন দারুণ ফুটবলার, তার পায়ে দারুণ কারুকাজ রয়েছে ফুটবলের, ড্রিবলিং বলিং কন্ট্রোলটা দিয়ে চমৎকারভাবে নিতে পারেন। আকাশ এই টুর্নামেন্টে একটি গোল করেছেন প্রথম ম্যাচেই, এবং রাকিব আমরা দেখতে পাচ্ছি সেট পিসটি নেবেন 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এই টুর্নামেন্টে 2টি গোল করেছেন, সেকেন্ড হাইস্ট গোল স্কোরার। সেখান থেকে লম্বা করে জায়গার মতো ছিলেন অবশ্য জুবাইর, তবে বলটা চলে যায় সরাসরি গোল লাইনের বাইরে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা আব্দুল আহাদ হ্যাটট্রিক করেছেন তিনি। গতকালকে আব্দুল আহাদের খেলা আছে, মাটিকাটা ফুটবল দলের হয়ে তিনি খেলবেন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় দলে চাঁপাইনবাবগঞ্জের গর্ব নাসিরউদ্দিন নাসিরের সহোদর আব্দুল আহাদ গতকালকে কিন্তু সেই নাসিরের ফুটবল ট্রেনিং সেন্টারকে প্লেন্টি শুট আউটে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে স্বাগতিক চরবাডাঙ্গা স্পোর্টিং ক্লাব। যে জয়ের ম্যাচের নায়ক ছিলেন রায়হান গোলরক্ষক, অসাধারণ মাসুদের একটা প্লেন্টি শেপ দিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন রায়হান, এবং ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ তিনি নির্বাচিত হয়েছেন। আজকে আমরা একটি গোল এ পর্যন্ত দেখেছি, সেই গোলটি এসেছে জুবাইরের পা থেকে। এখন পর্যন্ত সেই গোলটাই 1-0 গোলে ব্যবধানটা গড়ে দিয়েছে দুই দলের মধ্যে। জিতু 5 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বল বসিয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন, কাকে দিলেন, এক্সট্রা পাওয়ার জেনারেট করে ফেলেছেন তিনি, বল গোল লাইনের বাইরে। এই ক্ষেত্রে সুন্দর একটা প্রাজের অনেক গোলে। আবার তুহিন আপনার এই ফুটবলার, সেখান থেকে বাম পায়ে শট লম্বা করে বাড়িয়েছিলেন বাঁধার উদ্দেশ্যে, সেখানে সুভাষ জিতু বাধা দিচ্ছেন তাকে, ইয়ারে বল হিট করার চেষ্টা, সেই লম্বা প্যারিসের আইফেল টাওয়ার লম্বা পায়ে দারুণভাবে তিনি বলটা ক্লিয়ার করে দিলেন। একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে যাচ্ছে মজনু ভাই এই লম্বা হওয়ার কারণে। আমরা একটা আক্রমণ, তবে রাফি দারুণভাবে নিজের জায়গা থেকে বেরিয়ে ক্লিয়ার করে দিলেন। এক্ষেত্রে একটি গোল তিনি ইতিমধ্যে হজম করে ফেলেছেন, তিনি চাচ্ছেন না আরেকটা গোল হজম করতে। সেখান থেকে জিতু, সেখান থেকে কুল অ্যান্ড কাম নাম্বার 2 সুভাষ থেকে রিফাতকে বাঁধার চেষ্টা করছে, চমৎকার কাজল
শেষ পর্যন্ত টাচ লাইনের বাইরে, এক্ষেত্রে থ্রো ইন সুলতান এন্টারপ্রাইজের অনুকূলে রাকিব থ্রোটা করবেন। 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, সেখান থেকে আকাশ নাম্বার 11 থেকে ব্যাক পাস লম্বা করে বাড়িয়েছেন এবং আরো একটা ফাউল ফ্রি কিকের নির্দেশ। সেক্ষেত্রে বাদলকে যেভাবে জড়িয়ে ধরেছিলেন নিজাত, দু বন্ধু যেন কুস্তি লড়াই করছেন আজকে। তাদের কিছুক্ষণ আগে যে ভিডিও আমরা দেখলাম, ঘাড় ধরে যেভাবে নিয়েছিলেন, দারুণ একটা জায়গা থেকে ফাউল ফ্রি কিক লাভ করেছে সুলতান এন্টারপ্রাইজ। বল বসিয়েছেন আমরা দেখতে পাচ্ছি বাদল, গোল মেশিন নামে খ্যাত তিনি নাটোরের এই যুবরাজ। রাফি একজন, দুইজন, পাঁচজন একটা মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি দাঁড় করিয়েছে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। আকাশের পিছনে আমরা দেখতে পাচ্ছি সুভাষ, সরাসরি মানব প্রাচীরে আঘাত হয়ে বল চলে গেল। কর্নার কিকের নির্দেশ, আরো একটা কর্নার সুলতান এন্টারপ্রাইজের অনুকূলে। মাঠে কি সুলতানের এন্টারপ্রাইজের দর্শক আছে? আর একটু আওয়াজ শুনতে চাই। আকাশ বলটি বসিয়েছেন, আকাশ সেখান থেকে প্রদীপ ছিলেন এক্ষেত্রে ঠিকঠাক মতো তিনি শটটা নিতে পারেননি, বল গোলের বাইরে। গোল কিক রাজশাহী কিশোর ফুটবল একাডেমির অনুকূলে। জিতু লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে রাকিব বিকেএসপির এই ছাত্র এবং একই সাথে ঢাকা সিটি ক্লাবে তিনি যোগ দিয়েছেন। ইব্রাহিম হোসেন, মুন্তাসির, যারা বর্তমান লাস্ট ঢাকা সিটিতে খেলে এসেছেন এবং ঢাকা সিটি ক্লাবকে তারা প্রিমিয়ারে উত্তীর্ণ করেছেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ খেলে। ইব্রাহিম হোসেন আরও একজন কিশোর ফুটবল একাডেমির অন্যতম একজন সময়ের গোলকিপার, তিনি এই টুর্নামেন্টটা খেলছেন। দারুণ জায়গা থেকে দারুণ একটা স্কোরিং অপরচুনিটি পেয়েছিলেন এক্ষেত্রে বিপ্লব, জার্সি দিয়ে নিজের মুখটা ঢাকার চেষ্টা করছেন বিপ্লব, কিন্তু বিপ্লব ঘটাতে ব্যর্থ হলেন এক্ষেত্রে কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর জন্য। দারুণ জায়গা থেকে দারুণ একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু পেয়ে গিয়েছিলেন এক্ষেত্রে বিপ্লব। তবে একটু যদি মাথাটা কুল করে শটটা নিতেন, হয়তো বা বলটা জালে জড়িয়ে যেত, খেলায় সমতা ফিরে আসতো। যাই হোক, দ্বিতীয় অর্থে খেলা চলছে সুপ্রিয় দর্শক মন্ডলী। খেলার ফলাফল সুলতান এন্টারপ্রাইজ 1 পক্ষান্তরে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী 0। ইয়ান্ত অবস্থায় আবার ধারাভাষ্যের পরিবর্তন আসছেন মজনু ভাই। অসংখ্য ধন্যবাদ। সাউন্ড এই মাইক আর বক্স অ্যাডজাস্ট করেন তো রে ভাই, সাউন্ড ডিবে যাচ্ছে। আবার বাদল, ইজ গুড চান্স, অ্যানাদার চান্স আছে প্রদীপ। প্রদীপ কি করবেন অবস্থায়, আবার জুবাইর। এই দর্শকের যে প্রথম একটা স্ট্যামিনা ছিল, এই গরমের কারণে কি দর্শকরা থেমে গেল নাকি? এই মাঠে 10 আওয়াজ হবে তাহলে দেখবেন খেলার পাওয়ার বেড়ে যাবে। এই মাঠে কি সুলতানের দর্শক নাই? সব বাপের বেটা দেখি ওই আপনার গ্যালারিতে, এই পাশে দর্শক কি সুলতানের নাই নাকি? এটা কি কিশোরের জেড ভাইয়ের নাকি? এই মাঠে কি কিশোরের দর্শক আছে? সব দিকে আছে মামা, কিশোরও আছে সুলতানও আছে। আসলে ফুটবলের সৌন্দর্যটা এরকম। অবস্থায় আমরা বল বাজাই, মামুল ইসলাম জেডের সুযোগ্য সন্তান জারিফ রাখতে পারেনি অবস্থা। আবার কিশোর অবস্থা জারিফ কি করবেন, নিজের সন্তানকে মাঠে এনেছেন এই কিশোর ফুটবল একাডেমি। এই রাকিব
নাটোরের জেলা দলে নিয়মিত খেলে, বিশেষ করে বিকেএসপির পরে আজকে রাকিবের এই স্টপার থেকে যে খেলা, এই রাকিব যদি আজকে না থাকতো আজকে মনে হয় কলার হালিতে এক হালি গোল হয়ে যেত। অপরদিকে তুহিন, ঈশ্বরদী পাকশিরে তুহিন, অপরদিকে তেসলা জামিল যেভাবে ব্লক দিচ্ছে বারবার, বিশেষ করে আবার বাইসাইকেলটা এখনো চোখে বাজে কাজলের, এই কাজল যে বাইসাইকেলটা করলো। অপরদিকে বাদলকে দেখেন কড়া মার্কিংয়ে রেখেছে জিতু, তাকে বেরোতে দিচ্ছে না কখনো। ডাক্তার 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 স্বাস্থ্যসেবা সম্ভবত আঘাত পেয়েছে, সম্ভবত দেখতে পাচ্ছি তুহিনকে দেখতে পাচ্ছি আঘাত পেয়েছে। মজনু ভাই, তুহিনের আঘাতটা যদি গুরুতর হয় তাহলে কিন্তু একটা মেজর কনসার্ন টিম ফর সুলতান এন্টারপ্রাইজ বিকজ হি ইজ এক্সেলেন্ট জব টুডে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 1-0 গোলে অগ্রগামী সুলতান এন্টারপ্রাইজ আর বাগডাঙ্গা চাঁপাইনবাবগঞ্জ। আজকে দেখেন কোথায় দর্শক নেই, চেয়ারে দর্শক, গ্যালারিতে দর্শক, মাটিতে দর্শক এবং স্কুলের ছাদে দর্শক, এবং এমনও দর্শক আছে চেয়ারেও বসে না, গ্যালারিতেও বসে না, গাছের মগ ডাল ছাড়া বসে না। এই দর্শকও কিন্তু এই মাঠে আছে। দেখেন পশ্চিম প্রান্তে গাছের উপরে দর্শক। একটি খেলার পরিবর্তন, 4 নম্বর সম্ভবত 4-এর পরিবর্তে 8 নম্বর জার্সি। আসলে ফুটবলের ভালোবাসাটা এইরকম। আজকে দেখেন হাজার হাজার মানুষ অনেক দূর দূরান্ত থেকে, আমাকে যখন আমান ভাই, ইউসুফ ভাই বলছিল যে আজকে প্রতিদিন এত দর্শক আছে, অনেক দূর দূরান্ত থেকে নিজের পকেটের টাকা খরচ করে এই চরবাগডাঙ্গা চাঁপাইনবাবগঞ্জে কাড়ার দেখা যাক, দুর্দান্ত হেড করেছিল দীপু, কিন্তু জুৎসই কানেক্টেড করতে পারেনি হেডটা, কিন্তু গোলকিপার রুবেল বারপোস্টে অত্যন্ত প্রহরী। আগামীকাল মাটি কাটা ফুটবল টিম কারা কারা আসছে আগামীকাল, যার প্রতিপক্ষ বিনোদপুর যুব ক্রীড়া চক্র। আগাম আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্যের মঞ্চ থেকে, আগামীকাল বিকাল 4টায় শুরু হবে কোয়ার্টার ফাইনালের 3য় লড়াই। আবারও দীপু শেষ ম্যাচ ভাঙছিল রে, গ্যালারিতে অত লাড়ালাড়ি করলে হবে না মামা। অবস্থায় মধ্যমাঠ থেকে আর একবার চমৎকার যোগান, পরিবর্তিত খেলোয়াড় বিপ্লব পড়ে গেলেন সাহারা মরুভূমিতে, সেখানে কোনো পানি নেই, শুধু বালি আর বালি। ব্যবস্থা আবারও টিম ক্যাপ্টেন দীপু, নিজেদের মধ্যে আদান প্রদান, ব্যবসায় বল কেড়ে নিয়েছেন, ফাউল থেকে ফ্রি কিক। সোনা মসজিদ টিভি এবং চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের ফেসবুক পেজ থেকে অসংখ্য মানুষ আজকে যুক্ত রয়েছে আমাদের সাথে। বিশেষ করে স্কোর পর্যন্ত তারা কিন্তু অ্যাড করেছে প্রত্যেকটা লাইভে, যাতে দর্শকদের বুঝতে কোনো প্রবলেম না হয়। দেশের বাইরে থেকে অনেক দর্শক প্রতিদিন এই লাইভগুলো উপভোগ করে থাকে। ব্যবসায় ডেঞ্জার জন থেকে আরেকটি হেড হয়েছিল, বলবাজার জার্সি নাম্বার 2 রাখতে পারেন, আবারও বলবাজার কাজল জার্সি নাম্বার 1 অবস্থায় কি করবেন, আবারও প্রদীপ সরেন, ভুল পাশ থেকে বল পেয়ে যায় জুবাইর, হলুদ কার্ড। হ্যাঁ, রাফ ট্যাকেল করা হয়েছিল এখানে জুবাইরকেই, ফলশ্রুতি রেফারি আশরাফুল ইসলামের ইয়েলো কার্ড প্রদর্শন করলেন। অনেক আমি বিশেষ করে এই জেড ভাইয়ের মানসিকতা দেখেছি, বিশেষ করে আত্রাই মাঠে যে 2025 সালে বিশাল একটা টুর্নামেন্ট হলো, সেই ম্যাচে আনফর্চুনেট একটা রেড কার্ড খাই এই কিশোর একাডেমি। তারপরেও 10 জনের দল নিয়ে যে দাপটের সঙ্গে জয়লাভ করেছিল কিশোর একাডেমি, দেখার মতো একটা ফুটবল খেলেছিল। অবস্থা আবার চট্টগ্রাম আভনে আসে, রাখতে পারলেন আবারও সেই রাখতে পারলেন চমৎকার যোগান। এই যে জিতুর কথা বলছিলাম, বাড্ডা জাগরণীতে রয়েছে অধিকাংশ খেলোয়াড় আজকে ছোটন, বিপন, বিদ্যুৎ, যারা বাড্ডা জাগরণীতে খেলছেন এই কিশোর একাডেমি।
মধ্যমাঠ থেকে আরেকবার হামজা, বাংলার হামজা, বল দখলের লড়াই, পরিবর্তিত খেলোয়াড় শাওন, কি করবেন, আবারও জিতু, ভুল পাস থেকে বল পেয়ে যায় হামজা, হামজা থেকে জার্সি নাম্বার 2 সুভাষ, বল দখলের লড়াই, কি করবেন আবারও প্রদীপ, প্রদীপ রেখেছে নিয়ন্ত্রণে, আবার বল পেয়ে যায় বাদল, শুটিং মাস্টার বাদল, এবং আকাশ, 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 হোয়াট এ ক্রস! জুবাইর কো 4 রান আগে দিলু না কে রে? জুবাইরের মাথা গরম, যে ক্রসটি করেছিল আকাশ, অসাধারণ ক্রস করেছিল আকাশ, কিন্তু ব্যাড লাক, কাজের কাজটি করতে পারেনি জুবাইর, যদিও একমাত্র গোলটি করেছে জুবাইর। আবারও শাওন, শাওন থেকে প্রদীপ, মধ্যমাঠ থেকে আরেকবার জওয়ান, রাইট উইং ব্যাক থেকে আবারও জুবাইর প্রথম গোলদাতা, কিন্তু নিজাত কড়া মার্কিংয়ে রেখেছেন। আবারও ফাউল থেকে ফ্রি কিক। হ্যাঁ, অবশেষে তাকে ফাউল করা হয়েছিল। দুর্দান্ত বাঁশি বাজাচ্ছেন রেফারি আশরাফুল ইসলাম। দেখা যাক এই বাদলের শুটিং পাওয়ার, বিশেষ করে আমার মনে পড়ে যায় 2024 সালের বাসিলা মাঠে যে বাদলের বাঁকানো ফ্রি কিক। দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনা বাদল। ফ্রি কিক মাস্টার বাদল, আউট! যে কথা বলছিলাম, অসাধারণ ফ্রি কিক করে শুটিং মাস্টার বাদল। গোলকিপার রাফি যদি পাস না করতো, এতক্ষণে আর একটা গোল হজম করতে হতো। আমার সাইড ওয়ান সেকেন্ড, কি করবেন আবার প্রদীপ, কাউন্টার আক্রমণ, ব্যাকপাস করলেন চট্টগ্রাম আবুন আশিক, আশিক থেকে আবার জুবাইর বাড়ানো বল, বল পেয়ে যায় বাদল, বাদল কি করবেন, শুটিং মাস্টার বাদল থেকে আবার শাওন, শাওন, কিন্তু গোলকিপার রাফি, খেলোয়াড় চেঞ্জ হবে, আউট অফ প্লে অবস্থায় দীপু, টিম ক্যাপ্টেন দীপু থেকে বাংলার হামজা, আবার বল পেয়ে যায় যথারীতি হামজা, হামজা থেকে মধ্যমাঠ থেকে আর একবার রিফাত রাখতে পারলেন না, প্রদীপ, প্রদীপ থেকে আবার শাওন, শাওন দুর্দান্তভাবে বাড়িয়েছেন, কিন্তু সহকারী রেফারি পতাকা অফসাইডের ফ্ল্যাগ, রেফ খেলার পরিবর্তন, 12 নম্বরের পরিবর্তে 10 নম্বর জার্সি, অর্থাৎ বিপ্লবের পরিবর্তে প্রবেশ করছে হৃদয়। 2 মিনিট কুলিং ব্রেক। ধন্যবাদ রেফারি আশরাফুল ইসলামকে। 2 মিনিট, যেহেতু প্রচণ্ড তাপদাহ, একেবারে তাপমাত্রা অনেক। আজকে যখন বগুড়া থেকে আসছিলাম, বগুড়া তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কিন্তু যখন থেকে আমি নাটোর পার হলাম আর কোনো বৃষ্টির দেখা নেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী। ধারাভাষ্যের কমেন্ট্রিতে আবার আমন্ত্রণ জানাবো সুজন ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একবার এই পরন্ত বিকেলে আপনাদেরকে প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা উপভোগ করছেন চুয়ারপাড়াঙ্গি স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রতিভা ডাবল বাইক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দ্বিতীয় অর্ধের কুলিং ব্রেক চলছে, 2 মিনিটের একটা ছোট্ট ব্রেক। আপনারা জানেন যে অনেক তাপদাহ, এবং যার কারণে খেলোয়াড়দের কথা চিন্তা করে রেফারির এই 2 মিনিটের একটা শর্ট ব্রেক। তবে দারুণ একটা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ কিন্তু আমরা উপভোগ করছি। ম্যাচের শুরু থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ছাপ আমরা লক্ষ্য করছি, বিশেষ করে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী, যারা অনেক ইয়াং ট্যালেন্টেড একটা দল। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হৃদয়ের মতো তরুণ ফুটবলার, কাজলের মতো উদীয়মান স্ট্রাইকার, এবং জিতুর মতো যারা উদীয়মান ডিফেন্ডার নিজেকে দিনের দিন উন্নতির আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিভা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। আর এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে যে দুটি দল মোকাবিলা করছেন, পরস্পরে মোকাবিলা করছেন কিশোর ফুটবল একাডেমি রাজশাহী এবং
এবং আমরা দেখছি এখন পর্যন্ত আমাদের এতে লাইভে একজনই মাত্র দর্শক খেলা দেখছেন। একজনই তিনি কমেন্ট করেছেন, সেই শাহলম আলী, তিনি কনসার্ট বাজার থেকে দেখছেন। এবং দেখছি যে আজকে যে সুলতানা ফুটবল একাদশের দর্শক খুবই কম আমরা দেখছি, শুধু গ্যালারিতে দর্শক দেখতে পাচ্ছি, মাঠে দর্শক কিন্তু লাইভে একেবারে দর্শক নাই বললে চলে। এবং 2 মিনিট কুলিং বিরতির পর আবারও খেলায় ফিরে গেল সেই সুপ্রিয় দর্শক। বাদল এসেছেন, সেই নাটোরের কাঁচাগোল্লা সেই বাদল এসে এই মাঠে জ্বলে উঠেছে। মাঠ এ প্রান্ত থেকে ওই প্রান্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জ্বলে উঠেছে সে আকাশ, সে গাদা সওয়াল, সে পাবনা থেকে আগত সে আকাশ, তিনিও আজকে খেলছেন ভালো। তবে এখন পর্যন্ত গোল তারা দিতে পারেনি এবং একটি গোলে সুলতান এন্টারপ্রাইজ এগিয়ে আছে এখন পর্যন্ত, এবং কিশোর ফুটবল একাডেমি রাজশাহী তারা একটি গোলে তারা পিছিয়ে আছে। তবে স্কোর লেভেল করতে হলে কিশোর ফুটবল একাডেমিকে আরও একটি গোল করতে হবে। এবং আব্দুল কাদের লিখেছেন, ভাই মাথা নষ্ট দেখে খেলা দেখে মাথা নষ্ট হওয়ার মতো নেই, খুব জমজমাট খেলা। কিশোর ফুটবল একাডেমি যে এত ভালো খেলবে এটা বলার বাইরে। নিশান আলী, কিশোর ফুটবল একাডেমি ভাই আছি, যে আর কেউ আছেন কিশোর ফুটবল একাডেমির লাইভে কতজন দর্শক আছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কারণ আমরা কমেন্ট পড়তে এসেছি যে অভিজ্ঞ ধারাভাষ্যকার মোহাম্মদ সুজন ব্যস্ত আছেন এবং আরও একজন তিনি শ্রাবণ এসেছেন বগুড়া থেকে। দুইজনই তারা ব্যস্ততার মধ্যে সময় পার করছেন এবং চা বিরতির মধ্যে আছেন। ততক্ষণ পর্যন্ত আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি, আপনারা কে কোথা থেকে আছেন অবশ্যই জানিয়ে দেন। বাদলের পায়ে বল, বাদল কি করে, বাদল কিন্তু না, বাদল কাজের কাজটি করতে পারলেন না। বাদল বলটি চমৎকারভাবে পেয়েছিলেন কিন্তু কাজের কাজটি তিনি করতে পারলেন না। এখন পর্যন্ত কিশোর ফুটবল একাদশ 0 এবং সুলতানা এন্টারপ্রাইজ 1-0 গোলের ব্যবধানে খেলা এগিয়ে চলছে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকুন এবং আমাদের এই খেলাগুলো দেখতে থাকুন। এবং এখন আপনারা রিপ্লেটা দেখতে পাচ্ছেন কিনা এবং এখন পর্যন্ত আপনাদেরকে খেলা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং গতকালকে দেখেছিলাম আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা অনেক দেখেছিলাম, তারাও খেলা দেখছিল সম্ভবত, কিন্তু আজকে তেমন কোনো সমাগম দেখতে পাচ্ছি না, শুধু কয়েকজনই খেলা দেখছে। এবং আমরা দেখলাম এখন পর্যন্ত 3-4 জন তারা খেলা দেখছে আমাদের লাইভে এবং তারা কমেন্ট করে জানিয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখছি সেই কিশোর ফুটবল একাডেমি রাজশাহী তারা চমৎকারভাবে খেলা খেলছেন এবং এ প্রান্তে থেকে ও প্রান্তে বাদলের মতন খেলোয়াড়কে যে বাধা দিচ্ছেন এবং বল নিয়ে যেতে দিচ্ছেন না, চীনের প্রাচীরের মতন দাঁড়িয়ে আছেন এই কিশোর ফুটবল একাডেমি রাজশাহী, তারা চমৎকারভাবে খেলা উপভোগ করছেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক, এই ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026 এই চাঁপাইনবাবগঞ্জ জেলার এখনকার সবচেয়ে বড় টুর্নামেন্ট এটা অংশগ্রহণ হচ্ছেন। এই টুর্নামেন্ট আমরা এর আগে দেখেছি কিন্তু বর্তমান সময়তে আর দেখতে পাচ্ছি না আমরা, এটাই সবচেয়ে বড় টুর্নামেন্ট বলে আমরা মনে করছি। তবে আপনাদের আশেপাশে কোথাও টুর্নামেন্ট হচ্ছে কিনা অবশ্যই জানাবেন এবং টুর্নামেন্ট হলে আমরা যাওয়ার চেষ্টা করব অবশ্যই। ক্রিকেট, ভলিবল, কাবাডি বল এবং র্যাকেট আমরা স্কোরবোর্ড সহকারে লাইভ সম্প্রচার করে থাকি, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং আরও কয়েকজন কমেন্ট করেছে, নিশান আলী সুবাগের খেলার প্রচার করেন। সুবাগের খেলা অবশ্যই যে 3 দিনব্যাপী বিশাল টুর্নামেন্ট সুবাগ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে, আপনারা যারা দল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। নিশান আলী, কাম ব্যাক হবে কিশোর ফুটবল একাডেমি, অবশ্যই হবে, দেখা যাক। আজকে সুলতানা একাডেমি খেলোয়াড় এবং দর্শক কয়জন আছেন যে তারা গোল চাচ্ছেন, সুলতানা এর পক্ষে কতজন দর্শক আপনারা আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রাকিব, কিশোর ফুটবল একাডেমি 2 নম্বর জার্সি পরে খেলছে আমার বন্ধু, আমি মালয়েশিয়া প্লেং শহর থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে, কোনটা আপনার বন্ধু অবশ্যই জানাবেন। বেলাল উদ্দিন, সুলতান এর পক্ষে আছে, থাকুন। আরও কয়েকজন আছেন দেখি, এমডি আমিরুল, আয়াম কিশোর ফুটবল আর কয়েকজন আছেন দেখতে যাচ্ছি। মতিউর রহমান, মরিয়া কফি হাউস থেকে দেখছি, কোথায় এটা মরিয়া কফি হাউস এবং কি পাওয়া যায়। রহমতুল্লাহ নাফি, আগের মতো কিসের একাডেমি নাই, এটা হচ্ছে তরুণ, তারাকে প্রশিক্ষণ দিচ্ছেন সেই জেফ ফারুক ইসলাম 103 মানে কি। এবং সাহাব আখিরা বাজার থেকে দেখছি আমার বক্স খেলা দেখছেন। ইব্রাহিম হোসাইন, আমিও আছি ভাই, থাকুন আমাদের সাথেই থাকুন।
আব্দুর রহমান, আমি গোদাগাড়ি থেকে দেখছি, আজকে যেতে পারলাম না, সরাসরি খেলার মিস করার কিছু নাই, কারণ আমরা আছি আপনার সাথে। আরাফাত, আমাদের রাজশাহী আজকে এত খারাপ খেলছে কেন? খারাপ খেলে না, মোটেও খারাপ খেলে না, তারা দারুণ খেলছেন এবং তারা গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এবং সবুর আলী, বিক্রমপুরে আমার বাড়ি, যাই হোক একটি গান আছে, বিপ্লব মারদি লাভ রেট দিয়েছেন। আব্দুল হামিদ, আমি রাজশাহী গোদাগাড়ি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসাদুল্লাহ, কালীনগর থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের নিয়মিত দর্শক, তিনি আমাদের লাইভে যুক্ত থাকেন। মোহাম্মদ নাইমুল, আমি কানসার্ট থেকে দেখছি, কিশোর ফুটবল একাডেমি ভালো টিম নিয়ে এসেছে, তারা তো খেলছে ভালোই, খেলা বুঝতে পারছেন না নাকি? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তবে খেলছে তো ভালোই। আকাশ আলী, রাজশাহী থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখার জন্য। হিমেল আহমেদ, মোহাম্মদ আকাশ, সেই পাবনার আকাশ, তিনি পড়ে গিয়েছেন এবং একটি ইয়েলো কার্ড দিয়ে সতর্ক করে দিলেন রেফারি আশরাফুল আলম। যাক, আমরা সেই পাবনার সুপারস্টার যাকে বলা হয়, তিনি খেলতে নামলেই কোনো না কোনো গোল দিয়ে থাকেন। আমার ওনার সাথে কথা হয়েছিল সেই শালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে, নিয়ামতপুর নওগাঁ থেকে। তিনি মাঠে আসার কথা আগেই বলেছিলেন, জানিয়েছিলেন যে আমি অতি শীঘ্রই চরবাগনা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টে অংশগ্রহণ করব, এবং তিনি করেছেন, তার কথা রেখেছেন। আতিকুর রহমান, আমি সাপাহার বনেরো ক্লাব থেকে দেখছি, লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা একটা বিষয় যদি জানান তাহলে অবশ্যই আমরা খুশি হব যে আপনাদের রিপ্লেটা দেখে আজকে কেমন লাগছে। এখন পর্যন্ত আপনারা রিপ্লেটা দেখছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। নূর আলম, কালকে নাদিম ওস্তাদ গোলকিপার আর মাস্টার মাইন্ড ওমর ভাই খেলবে বিনোদপুর টিম থেকে। হ্যাঁ, বিনোদপুর খেলবে এবং মাটিকাটা ফুটবল একাদশ তারা খেলবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানাবেন খেলাটি দেখতে কেমন লাগছে, কারণ আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করছি, যদিও রেজুলেশন অনেকটাই কম আছে, কারণ ফুল রেজুলেশনে যখন দিচ্ছি তখন আটকে যাচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন আপনাদের দেখতে কেমন লাগছে? নাসির উদ্দিন, আমি কানসার্ট মাঠ থেকে দেখছি। কানসার্টের মাঠের তো অভাব নাই। কোন মাঠ থেকে দেখছেন আপনি? অনেকগুলো কানসার্টের মাঠ আছে। সুমন রেজা, আমি গোবরাতলা থেকে দেখছি। গোবরাতলা বেহুলা থেকে খেলা দেখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরাফাত, কাজল এর বাসা আমার বাসার পাশে। কোথায় কাজল, কোথায় কোন খেলছে? সোহেল রানা, নিয়ামতপুর থেকে দেখছি। নিয়ামতপুরের কোন জায়গা থেকে দেখছেন আপনি? রহমতুল্লাহ নাফি, আল্লাহ করছি যেন এক গোলের সমতা আনতে পারে যেন। দেখা যাক কি হয় আজকে। জীবন আহমেদ, কিশোর ফুটবল একাডেমি জুনিয়র টিম, এটা হ্যাঁ জুনিয়র, একেবারে ছোট্ট তরুণ। মোহাম্মদ আব্দুল কাদের, কিশোর ফুটবল একাডেমি, অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় খেলোয়াড় ও আমার প্রাণ প্রিয় জেড ভাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। সুমন রেজা, আমি বেহুলা থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাকিব, আগামীতে অনেক সুন্দর খেলবে কিশোর ফুটবল একাডেমি, এখনও খেলছে তারা ভালো। আরাফাত, কিশোর ফুটবল একাডেমি রাজশাহী, আজকে কি খেলা কিছু বুঝতে পারছি না। জীবন আহমেদ, হুজুরিপাড়া ইউনিয়ন এর গর্ব দীপু, কোথাকার কোন থানা? তারিফ আলী, সুলতান এন্টারপ্রাইজের হয়ে গোল দেখছি। কোথা থেকে দেখছেন আপনি? আব্দুর রহমান খোকন, আমি কিশোর ফুটবল একাডেমির পক্ষ থেকে গোল চাই, দেখা যাক কি হয়। তবে সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এতক্ষণ পর্যন্ত যারা পেজটি ফলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত ফলো করে রাখেনি, এই টুর্নামেন্টে নিয়মিত খেলাগুলা দেখতে আপনি ফলো করে রাখুন, এবং প্রতিদিন বিকাল 4টায় আপনারা চোখ রাখুন সোনামজি টিভির পর্দায়। যাই হোক, আবারও চলে যাচ্ছি কমেন্টে। নজরুল ইসলাম, নাটোর থেকে দেখছি। নাটোর 3 কাঁচাগোল্লা আজকের মাঠে। কে 3 জন? কে একজন? বাদলকে চিনতে পারছি, আর কে আছে? জীবন আহমেদ, কিশোর ফুটবল একাডেমির ক্যাপ্টেন, আমাদের দীপু মামা। কত নম্বর জার্সি নিয়ে তিনি খেলছেন অবশ্যই জানাবেন। এবং আমরা প্রথম রাউন্ডে দেখছিলাম যে একজন দর্শক তিনি বলছিলেন 14 নম্বরকে উঠিয়ে দেন, ওনাকে এখন খুঁজে পাচ্ছি না। আপনি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আছেন কিনা, এবং আপনাকেও খেলা দেখতে কেমন লাগছে।
যাই হোক আমরা আবারও চলে যাচ্ছি সেই খেলায় বল সে বাদল ভালোই জ্বলে উঠেছেন এবং সেখান থেকে তেসলা জামিল তিনি খেলছেন সুলতানা এন্টারপ্রাইজ থেকে, তিনিও খেলছেন ভালো। এবং আপনারা সুপ্রিয় দর্শক আপনারা কমেন্ট করতে থাকুন। সাগর ইসলাম, যাক আমরা একটু কমেন্টে একটু পড়ে যাচ্ছি। আকাশ, যিনি পাবনা থেকে এসেছেন, এই আকাশ, এবং এখন পর্যন্ত তার নামে সুবিচার তিনি বয়ে আনতে পারেনি, এখন পর্যন্ত তিনি খেলছেন কিনা একটু গোল তিনি উপহার দিতে পারেনি তার দলকে। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-1 গোলের ব্যবধান, চলছে দ্বিতীয় রাউন্ডের খেলা। হয়তো আর কয়েক মিনিটের মধ্যে শেষ ফুৎকার দেবেন অভিজ্ঞ নেপারি আশরাফুল আলম এবং তাকে সহযোগিতা করছেন যিনি মিজানুর রহমান। ডেভিড সাউন গোমাস্তাপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ গোমাস্তাপুর দেখার জন্য। এবং ফারুক ইসলাম দিনাজপুর ঘোড়াঘাট থেকে দেখছি, দিনাজপুর ঘোড়াঘাটের খেলোয়াড় একজন আছে, ওনার নাম বলেন তো কিনি, আজকে মাঠে অবস্থান করছে। এমডি রিফাত ভাই একটু ময়লা দেখাচ্ছে, হ্যাঁ একটু ময়লা দেখাচ্ছে, কারণ আমরা বুঝতে পারছেন কি না, কারণ রেজুলেশন অনেক কমা আছে এই জন্য আটকাচ্ছে না। যাক রিপ্লেটা দেখেন আপনারা, রিপ্লেটা দেখে কেমন লাগছে, সাউন্ড সিস্টেমটা কেমন আছে। আলিউল আজিম, আরে মিয়া ফরহাদ বগুড়া সুপারস্টার থেকে দেখছি। সেফটা দিলেন ক্ষেত্রে তেসরা জামিল এবং বলটা কাজল পেরে উঠলেন না। আসলে খুবই একজন বিজি প্লেয়ার তেসরা জামিল, কখনো উপরে কখনো নিচে কখনো মাঝ মাঠে যথেষ্ট ওভারল্যাপিং করে তিনি খেলতে পারেন। তার একটা বৈশিষ্ট্য রয়েছে তেসরা জামিলের, নিজের দুর্গটা সামলে তিনি উপরের প্রতিপক্ষের আকাশের পা থেকে আবার গোল কিক কিশোরপুর একাডেমি রাজশাহী গোলে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, খেলার ফলাফল সুলতান এন্টারপ্রাইজ এক পক্ষান্তরে কিশোরপুর একাডেমি রাজশাহী শূন্যের অবস্থায়। আবারও ধারাভাষ্যে পরিবর্তন আসছেন মজরু ভাই। কপাল পোড়া মামা, এই আকাশ কো চাল্লা বুঝি আমার কপালে সুখ লেখে নাই রে। এবার কি করবেন, রিফাত প্রান্ত বদল করে বাড়ালেন, আবার বল পেয়ে যায় বাংলার হামজা। সেকেন্ড হাফের খেলা চলমান, জুয়া ট্রাই ম্যাচ, পরিবর্তন রেপ রেপ খেলার পরিবর্তন, রেপ ভাঙ্গা গ্যালারি মামা, যত হয়েছে করে আরো ভাঙ্গো বা এবারে তো গ্যালারি ভাঙ্গেই ফেলবে। বাহাদুর দর্শক সুলতান ভাইয়ের ইমেজটাকে ধরে রেখেছে এই ভুবুওয়ালা বাসিওয়ালারা। ব্যবস্থায় কি করবেন শাওন, শাওন শাওন থেকে প্রদীপ ব্যাকপাস করেছেন, যথারীতি অবস্থা আবার রাকিব, রাকিব থেকে পরিবর্তিত খেলোয়াড়, আবার বল পেয়ে যায় রাকিব, রাকিব থেকে আকাশ, পাবনা ভাঙ্গুড়ার এই সাওয়াল, পাবনার সাওয়াল, আমাদের বগুড়াত কয় শোল, সিরাজগঞ্জ কয় গেদা। এমফির পকেটে হাত কেউ লুকার, হ্যাঁ এই রিফাত বলতে স্যার আমি কিছু করিনি স্যার, কিন্তু রেফরি আশরাফুল ইসলাম অবশেষে তাকে হলুদ কার্ড প্রদর্শন করলেন। গান গাওয়া নিষেধ করে কি তো গান গাওয়া যায় না, আবার আক্রমণ সুলতান এন্টারপ্রাইজ দাগ আউটে অনেক যারা আছো মাঠের ভিতরে প্রবেশ করা যাবে না। সুলতান এন্টারপ্রাইজের বাবা পায়ে ধরি বাপ, আর গ্যালারি ভাঙ্গিস না বাবা, মাঠের ভিতরে প্রবেশ করা যাবে না। সুলতান এন্টারপ্রাইজ অবশেষে বাদল অবশেষে দ্বিতীয় গোল ঠিক করলেন।
নিজের নামের প্রতি সুবিচার করলেন নাটোরের গ্যালারি। আর ঝুঁকিস না বাবা। 2-0 গোলে অগ্রগামী সুলতান এন্টারপ্রাইজ সেমিফাইনালের দ্বার প্রান্তে। মাইকটা বন্ধ রাখছে, মাইক মানে বন্ধ রাখছে। আকাশ আকাশ কি করবেন আকাশ? আবার আকাশ, দেখা যাক হ্যাটট্রিকটা করতে পারে কিনা। ম্যাচের 3 নম্বর গোল কি করবে আবার শাওন। শাওন থেকে আবার পদ্মা পাড়ের যুবরাজ জুবাইর। ওয়ান্স এগেন জুবাইর চমৎকার আদান প্রদান অবস্থায় ভুল পাশে বল পেয়ে যায় কিশোর ফুটবল একাডেমি রিফাত থেকে জার্সি নাম্বার 14 শাফিন। এবার আবার বাদল, দ্বিতীয় গোলদাতা বাদল। এই বাদল যে পাওয়ার ম্যান, অনেকেই তো উত্তরবঙ্গে বুলডুজার বাদল নামেও চেনে, কারণ দুর্দান্ত পায়ে শুটিং রয়েছে বাদলের। অনেক ম্যাচে জাল ছেড়া কিক করতে দেখেছে বাদলকে। দেখা যাক 2-0 থেকে কাম ব্যাক করতে পারে কিনা কিশোর ফুটবল একাডেমি। আরো একবার লং ক্লিয়ারেন্স, বল পেয়ে যায় সাকিব। আশিক ক্লিয়ার করলেন, আবার বল পেয়ে যায় জিতু। বাড্ডা জাগরণী ক্লাবের এই খেলোয়াড় প্রান্ত বদল করে বাড়ালেন পরিবর্তিত খেলোয়াড়, যাতে রাখতে পারলেন না। আগামীকাল মাটি কাটা ফুটবল টিম লড়াই করবে যথারীতি বিনোদপুর যুব ক্রীড়া চক্রের মধ্যে আগামীকাল বিকাল 4টায়। ব্যাকপাস করেছেন জিতু, স্টপার ব্যাক থেকে আরেকবার রিফাত। এবার থেকে আবার বল পেয়ে যায় নিজাত, আবার আশিক আবার তেসলা জামিল রাখতে পারল, চমৎকার হেড করে। উদ্দেশ্য ছিল যথারীতি সুভাষ, রাখতে পারলেন না। ট্রেন যথারীতি সুলতান এন্টারপ্রাইজের অনুকূলে জমে উঠেছে সেকেন্ড হাফের খেলা। বাইসাইকেল থেকে যদি গোলটা করতে পারত কাজল সুজন ভাই, এতক্ষণে খেলার ফলাফলটা উল্টে যেত। গণেশ কিন্তু উল্টে যেত। আবার আকাশ থেকে আবার বল পেয়েছে শাওন রেখেছে নিয়ন্ত্রণে, চমৎকার চোগান। আবার আকাশ ডেঞ্জার জোন থেকে কোটে মাল লাগে দা, লক্ষ্যভ্রষ্ট কিক হয়ে গেল। আবার সে জিতু দেখে নিচ্ছেন কাকে দেবেন। আবার তেসলা জামিলের হেড। আগামীকাল কারা সেই মাঠে। ধন্যবাদ জানাচ্ছি যারা সারেংপুর থেকে ছুটে এসেছেন এই খেলা উপভোগ করার জন্য। তন্ময় মিনুর রোহান, সারেংপুর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে দূর দূরান্ত থেকে আমাদের সারেংপুর থেকেও আসছেন তন্ময় মিনুর রোহান থেকে। অনেক বিশেষ করে একটা দর্শকের কথা বলছিল আমান ভাই, যে অনেক দূর থেকে আসা আগে ভাগি। আমরা এই দর্শক হচ্ছে খেলার প্রাণ। আজকে যদি মাঠে দর্শক না থাকতো, দর্শকের হই হুল্লোড় না থাকতো, আজকের মাঠ হতো নিষ্প্রাণ। অবশ্য আকাশ, পাবনা ভাঙ্গুড়ে খেলোয়াড় আকাশ, চমৎকার পায়ের কাজ রয়েছে, রাখতে পারলেন না। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আছে তো না? হ্যাঁ, প্রতিদিনের ন্যায় আজকেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। আবার ট্রেন রাকিব থেকে প্রদীপ সরেন, বল পেয়ে যাবার রিফাত, জার্সি নাম্বার 7 রিফাত রাখতে পারলে না বাংলার হামজা। আবার বল পেয়ে যায় দীপু, টিম ক্যাপ্টেন দীপু, চমৎকার ভাবে জোগান অবস্থায় গোলকিপার রুবেল। রেফারির ডিসিশনকে মানতে হবে আমাদের, কারণ এই মাঠের বিচারক হচ্ছে, সর্বোচ্চ বিচারক হচ্ছে রেফারি। এই যে হলুদ কার্ড প্রদর্শন করলেন, সেই সাথে সেন্সিটিভ জোন থেকে সেট পিস লাভ করেছে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। অন্তত ডেঞ্জার জোন বলা হয় বিশেষ করে ফুটবলের ভাষায়। আমরা যদি ইন্টারন্যাশনালে দেখি, লিওনেল মেসি, মাইকেল বালাক, ডেভিড বেকহ্যাম, ক্রিস্টিয়ানো রোনালদো, এই রকম জায়গা থেকে কিন্তু গোল করার সক্ষমতার রেকর্ড কিন্তু তাদের রয়েছে। দেখা যাক ক্লোজ রেঞ্জ থেকে ফ্রি কিক, টিম ক্যাপ্টেন দীপু একেবারে মানব প্রাচীর,
ডিবক্সের বাইরে থেকে ফ্রি কিক, বড় রাকিব কাউন্টার আক্রমণ অবস্থায় বল পেয়ে যায় নিজাত, চমৎকার হেড করে বাড়ালেন, আবারও বল পেয়ে যায় জার্সি নাম্বার 10 হৃদয়, রাখতে পারলেন না থ্রোইন। কিশোর ফুটবল একাডেমির অনুকূলেই ঈদের দ্বিতীয় দিন থেকে এই যে প্রতিভা ডাবল ওয়াইড ফুটবল টুর্নামেন্ট ডে বাই ডে তারা চালাচ্ছে খেলা। অসংখ্য ধন্যবাদ আছে আয়োজক কমিটিকে, বিশেষ করে চরবাগডাঙ্গা তথা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে অন্যতম টুর্নামেন্ট এই ডাবল ওয়াইড টুর্নামেন্ট। আজকে দেখেন প্রতিদিন হাজার হাজার মানুষ, দাড়ি পাকা মানুষগুলো যে ছোট ছোট বাচ্চারা প্রতিদিন এই মাঠে খেলা উপভোগ করছে, তারা দেখেন মাদক থেকে বেরিয়ে এসে ফুটবলে মনোনিবেশ করবে। দেখেন মাদ্রাসার তালবে ইলম যারা মাথায় টুপি রয়েছে, যারা এই সিনার মধ্যে আল্লাহ তাআলার সেই গোটা 30 পারার কোরআনকে হেফজ করছে, এই রকম দিনে এলেম, অথচ তারাও কিন্তু এই মাঠে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং দাড়ি পাকা মানুষগুলো যারা এই মাঠের কলিজা, যারা বৃদ্ধ মানুষ, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং যুবক ছোট ছোট বাচ্চাদের যে একটি আয়োজন আজকে এই অঞ্চলে যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে, আমার মনে হয় প্রশংসার দাবিদার। আজকে চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব এই সমাজে তারা যে একটা মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই টুর্নামেন্ট কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। আপনার টাকা থাকতে পারে সমাজে, কিন্তু সেই সমাজে আপনার টাকাটা কতটা উপকারে আসছে সেটাই মূল বিষয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবকে। আবার আক্রমণ যাদের অবস্থায় বল পেয়ে যায়, জোবায়ের পত্তার পার থেকে উঠেছে খেলোয়াড়, জোবায়ের কি করবেন, ক্রস হতে পারে, এখনো রেখেছে নিয়ন্ত্রণে, আবারও জোবায়ের হলো না। আরেকটি খেলার পরিবর্তন, আকাশ মাঠের বাইরে আসবে, আকাশ পাবনা ভাঙ্গুড়ার এই খেলোয়াড় আসলাম প্রবেশ করছে আসলাম, যদিও 2-0 গোলে অগ্রগামী সুলতান এন্টারপ্রাইজ চরবাগডাঙ্গা চাঁপাইনবাবগঞ্জ। এইবার সুলতান ভাইয়ের ছোট ভাই নামলেন, ভাইকে বলতেছে ভাই তুই দাঁড়া, আমি ক্যাশ কাম সারে আসিচ্ছি। অবস্থা জার্সি নাম্বার 14 বল পেয়ে যায় টিম ক্যাপ্টেন দীপু, কি করবেন, আবার হামজা। আজকে চেষ্টা কম ছিল না। টাইম কি ধরছেন? সেকেন্ড হাফ কখন শুরু হয়েছে, টাইম ধরছেন? একেবারে সেকেন্ড হাফের খেলা চলমান 2 মিনিট। আজকেও পুরস্কৃত করা হবে। 2 মিনিট চমৎকার ভাবে শূন্য ভাসালেন। জার্সি চেঞ্জ করছে না। শো করেনি এগুলো নিশ্চয়ই। আবার যেহেতু হ্যালো সাউন্ড, ও ঠিক আছে। আবার বল পেয়ে যায় মধ্যমাঠ থেকে রাকিব, পড়ে গেল বাংলার জমিই নেই। কে হবে আজকের সেরা খেলোয়াড়? আজকেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হবে যথারীতি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। যদিও সালাতুল মাগরিবের আজান সমাগত। আবারও সেই বল পেয়ে যায় বাদল, গোলকিপার রাফি দুর্দান্তভাবে বাড়ালেন। অবস্থায় বল পেয়ে যায় রিফাত, জার্সি নাম্বার 7। এই রিফাত প্রান্ত বদল করে বাড়ালেন, যথাযথ উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় হৃদয় রাখতে পারলেন। আবার জুবায়ের থেকে শাওন থেকে প্রান্ত বদলকে বালা আলমগীর দেখে নিচ্ছেন কাকে দেবেন। অবস্থায় আবার বাদল, মেশিন ম্যান, গোলম্যান এই বাদল আজকে কিন্তু তার নামের প্রতি সুবিচার করেছে। আবারও রাকিব নাটোরের খেলোয়াড়, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে জমজমাট লড়াই উপভোগ করলেন, আগামীকাল মাটি কাটা ফুটবল টিম যারা কিনা প্রতিপক্ষ বিনোদপুর যুব ক্রীড়া চক্র,
আমাদের সোনা মসজিদ টিভি এবং চর বাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের ফেসবুক পেজ, এই দুইটা চ্যানেল কিন্তু এই পুরো খেলাটা দেখাচ্ছে, গোটা বিশ্ব দেখছে, উত্তরবঙ্গ দেখছে, দেশের বাইরের মানুষ উপভোগ করছে আজকের এই জমজমাট মেগা ইভেন্টের আজকে লড়াই, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লড়াই। প্রথম বলছে শেষ হয়ে গেল আজকের খেলা। ম্যান অফ দ্য ম্যাচের নামটা জানিয়ে দেবেন। 2-0 গোলে সেমিফাইনাল নিশ্চিত করলেন সুলতান এন্টারপ্রাইজ। ম্যান অফ দ্য ম্যাচের নামটা জানাবেন। আজকের সেরা খেলোয়াড় নির্বাচিত জোবায়েরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জোবায়ের, বলগুলো স্টেজে জমা দাও, স্বেচ্ছাসেবক যারা আছো বলগুলো স্টেজে জমা দাও। আব্দুল মালিক, খেলোয়াড়দের জন্য রুমগুলো খুলে দাও। আব্দুল মালিক, খেলোয়াড়দের জন্য রুমগুলো খুলে দাও। ঠিক আছে আন্টি ভাই ভাই চলে যাবো। ভাই নিচে নেমে যান স্যার। হ্যাঁ চলে আসবে মাহমুদ ভাই।
আসছে আসেনি এখনো মিরাজ ফোন দাও আছে দোকানে নাই শুরু করুন এই সরেন এদিকে সরেন সরেন না আপনি এদিকে সরেন ওদিকে পিছন থেকে দেখে সামনের দিকে চলে এই যে এদিকে চলে সামনের দিকে আসলে দেখতে পেতেন লেডিস হ্যালো জানাচ্ছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে করতে চাই আমাদের অনুষ্ঠানগুলোকে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন ফেয়ার হসপিটাল আরপি এলিগেন্স ক্রাউন সিমেন্ট নাদিয়া বয়েজ কালেকশন সোহেল এসএ ইম্পোর্ট এক্সপোর্ট এসকে প্রপার্টিজ আমাদের অতিথি হিসাবে আছেন আমাদের সকলের ভালোবাসা রহমান বশির স্যার মেম্বার আয়োজক কমিটি টাইম টু ম্যাপ দ্য brilliant perform today Badal and now man of the match finally Jubair Hossein একটা জোরে করতালি জুবাইয়ের জন্য জুবাইর অভিনন্দন ম্যান অফ দ্য ম্যাচের জন্য কেমন লাগছে তোমার ফিলিংসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সর্বোপরি ধন্যবাদ জানাই এখানকার আয়োজন কমিটিকে অনেক সুন্দর দর্শকরা আসলে অন্য অন্য মাঠে করে কিন্তু এখানকার দর্শক আসলেই খুব ভালো কোনো বিশৃঙ্খল জুবাইর একটু তোমার পরিচয়টা একটু দিবে দর্শকদের জানতে চাই অনেক কোন জায়গায় খেলেছো আমার বাসা রাজশাহী দুর্গাপুর থানা আমি অনেক শুভকামনা হলো জুবাইর হোসেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান জায়গা